তাহলে আমরা যদি 14 নম্বরে আসি, 14 নম্বরে কি বলছে, রাজশাহী বোর্ড, বরিশাল বোর্ড আসছে। থ্রো মানে হচ্ছে কি নিক্ষেপ করা, এনশিওর মানে হচ্ছে নিশ্চিত করা, কিল হচ্ছে কি হত্যা করা, বি মানে তো এম ইজ আর ওয়াজ ওয়ার হবে, ওয়ার্ক মানে হচ্ছে কাজ করা, লাইভ মানে বাস করা, হ্যাভ মানে হচ্ছে থাকা, অরিজিনেট মানে কি, অরিজিনেট মানে হচ্ছে উৎপত্তি বা অরিজিনাল উৎস আর কি। রিলিজ মানে হচ্ছে কি, রিলিজ মানে হচ্ছে মুক্ত করা বা ছেড়ে দেওয়া। পলিউট মানে হচ্ছে কি, পলিউট মানে হচ্ছে দূষিত করা। তো এখন যদি আমরা মেইন থিমসে যাই, বলছে কি রিভার্স, রিভার্স মানে কি নদীগুলো জেনারেলি ড্যাশ ফ্রম এ মাউন্টেন অর হচ্ছে লেক, মানে কি মানে হচ্ছে রিভার জেনারেলি, জেনারেলি মানে হচ্ছে সাধারণত, ড্যাশ ফ্রম এ মাউন্টেন অর হচ্ছে লেক, মানে রিভার্স মানে হচ্ছে কি নদীগুলা সাধারণত একটা পর্বত অথবা একটা লেক মানে কি হ্রদ, হ্রদ থেকে কি উৎপত্তি, উৎপত্তি মানে কি অরিজিনেট, অরিজিনেট মানে কি উৎস বা উৎপত্তি বোঝা, অরিজিনেটস, অরিজিনেট হবে, অরিজিনেট, কারণ রিভার্স মানে হচ্ছে কি তার পারসন প্লুরাল নাম্বার, সো এখানে অরিজিনেট হবে অথবা আর অরিজিনেটেডও হবে, যে কোনোটাই উৎপত্তি হয় আর কি, বা অরিজিনেট হচ্ছে উৎপত্তি হয়। দে ড্যাশ বেরি, দে দে ড্যাশ ভেরি ডে মাচ ইম্পর্টেন্ট ফর আওয়ার কি এক্সিস্টেন্স, মানে দে তারা ড্যাশ হচ্ছে খুব ভেরি মাচ ইম্পর্টেন্ট মানে কি খুব বেশি গুরুত্বপূর্ণ, ফর আওয়ার এক্সিস্টেন্স, ফর আওয়ার এক্সিস্টেন্স মানে হচ্ছে আমাদের অস্তিত্বের জন্য, এক্সিস্টেন্স মানে কি অস্তিত্ব, আমাদের অস্তিত্বের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তারা, তার মানে দে আর হবে, আর মানে দে মানে থার্ড পারসন প্লুরাল নাম্বার, সো বি আছে এখানে এম ইজ আর, তাহলে আমরা এখান থেকে কি নিতে পারবো, আর নিতে পারবো। বাট কিন্তু আনফর্চুনেটলি উই আর ড্যাশ আওয়ার রিভার্স বাই থ্রোয়িং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডোমেস্টিক ওয়েস্ট, কিন্তু দুর্ভাগ্যক্রমে উই আর ড্যাশ, উই আর এর পরে আমরা জানি এম ইজ আর এর পরে কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়, না হয় কি তারপর পাস্ট পার্টিসিপল হবে যদি মানে পেসিভ ফর্ম হয়। তো উই আর ড্যাশ আওয়ার রিভার্স আগে বুঝতে হবে, বাই থ্রোয়িং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড, এই যে বাইটা আছে না, তার মানে পেসিভ ফর্ম আছে, বাই থাকলে পেসিভ ফর্ম থাকলে কি হয়, আর এরপরে থার্ড পারসন পাস্ট পার্টিসিপল হবে, বাড়বে পাস্ট পার্টিসিপল, মানে উই আর ড্যাশ আওয়ার রিভার্স বাই থ্রোয়িং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডোমেস্টিক ওয়েস্ট, মানে ডোমেস্টিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল, মানে ইন্ডাস্ট্রিয়াল মানে কি হচ্ছে শিল্প, শিল্প কারখানা, এবং ডোমেস্টিক মানে হচ্ছে দেশীয়, ওয়েস্ট মানে কি আবর্জনা, মানে শিল্প কারখানা এবং দেশীয় আবর্জনাগুলো থ্রোয়িং মানে কি নিক্ষেপ করার দ্বারা, নিক্ষেপ করার দ্বারা উই আর ড্যাশ আওয়ার রিভার্স, আমরা আমাদের নদীগুলা কি করছি, তার মানে এখানে আমরা আমাদের নদীগুলা উই আর ড্যাশ পলিউটিং দিতে পারি, পলিউটিং মানে এটা কন্টিনিউয়াস হবে, কারণটা কি আমরা আমাদের নদীগুলা দূষিত করছি, করছি মানে কি করতেছি বা করছি মানে হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, তো কন্টিনিউয়াস হলে কি হয়, আইএনজি হয়, উই আর পলিউটিং, মানে আমরা দূষিত করছি আমাদের নদ নদীগুলা কিসের দ্বারা, বাই থ্রোয়িং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডোমেস্টিক ওয়েস্ট, সো এখানে বাইটা অ্যাকচুয়ালি পেসিভ ফর্মের বাই না, এটা এমনিতেই বাইটা প্রয়োজন ছিল আর কি। তো আমরা তারপরে বলতে পারি মোস্ট অফ দ্য ড্যাশ, মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ ড্যাশ কি ওয়েস্ট ট্রিটমেন্ট হচ্ছে কি প্ল্যান্টস, মানে মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রি মানে অধিকাংশ শিল্প কারখানাগুলা, মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ মানে কি অধিকাংশ শিল্প কারখানাগুলা ড্যাশ ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্টস, মানে বর্জ্য, ট্রিটমেন্ট মানে হচ্ছে কি বর্জ্য নিষ্কাশন হচ্ছে, ট্রিটমেন্ট হচ্ছে নিষ্কাশন, প্ল্যান্টস মানে হচ্ছে কি প্ল্যান্টস মানে হচ্ছে কি একটা জায়গা, বর্জ্য নিষ্কাশনের জন্য যে জায়গা আর কি, অধিকাংশ ইন্ডাস্ট্রিজগুলো কি তার তৈরি করছে, মানে মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ কি দিতে পারি আমরা, ইন্ডাস্ট্রিজ হ্যাভ দেওয়া যাইতে পারে, অধিকাংশ ইন্ডাস্ট্রিজগুলার কি আছে, হ্যাভ ওয়াশ ট্রিটমেন্ট প্ল্যান্টস, মানে অধিকাংশ ওয়াশ ট্রিটমেন্ট প্ল্যান আছে, না কিলিং দিছে এখানে মোস্ট ডিটা কই ডু নট হ্যাভ, অধিকাংশ সরি ডু নট হ্যাভ মানে নেই, ওয়াশ ট্রিটমেন্ট প্ল্যান্টস কি নেই তাদের কাছে, নেই, হ্যাঁ আমরা ট্রিটমেন্টগুলো নেই, সরি এর আগেরটা হচ্ছে উই আর কিলিং অথবা পলিউটিং, দুইটাই হইতে পারে, তবে সি নম্বরটা তারা কিলিং দিয়েছে আর কি, আমরা আমাদের নদীগুলা মারছি আর আমরা দিছি হচ্ছে পলিউটিং আর কি, দূষিত করছি, দুইটাই নেওয়া যায়, সো তাদের বা যদি নিতে চাও তাহলে নিতে পারবা, উই আর কিলিং দিতে পারি আমরা। তাহলে মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ ড্যাশ মানে ডু নট হ্যাভ, মানে অধিকাংশ ইন্ডাস্ট্রিজগুলো কি নাই, বর্জ্য নিষ্কাশন প্ল্যান্টগুলো নাই। দেইজ কাইন্ডস অফ ইন্ডাস্ট্রিজ, দেইজ
দেজ পরেরটা যদি যাই, দেজ কাইন্ডস অফ ইন্ডাস্ট্রিজ আর ড্যাশ লিকুইড হচ্ছে কি ওয়াস্ট হচ্ছে কি ডিরেক্টলি অ্যান্ড কন্টিনিউয়াসলি ড্যাশ দ্য ওয়াটার। দেজ কাইন্ডস অফ ইন্ডাস্ট্রি মানে এইসব ইন্ডাস্ট্রিগুলা, দেজ কাইন্ডস মানে কি এইসব প্রকার, কাইন্ডস মানে কি প্রকারের, এইসব প্রকারের ইন্ডাস্ট্রিজ মানে শিল্প কারখানাগুলা আর ড্যাশ লিকুইড হচ্ছে কি ওয়াস্ট হচ্ছে ডিরেক্টলি মানে আর ড্যাশ মানে সরাসরিভাবে তারা লিকুইড ওয়াস্ট মানে কি তরল আবর্জনাগুলা, সরাসরিভাবে তরল আবর্জনাগুলো আর ড্যাশ সরাসরিভাবে তরল আবর্জনাগুলো আর কি দিতে পারে, থ্রোয়িং দিতে পারে। তারা সরাসরিভাবে আবর্জনাগুলো কি করছে, নিক্ষেপ করছে বা ফেলছে, থ্রোয়িং আমরা দিতে পারি। আর থ্রোয়িং লিকুইড কস্ট, কারণ এটা কন্টিনিউয়াস টেন্স হবে, আর এরপরে ভার্বের সাথে আইএনজি হবে কন্টিনিউয়াস, কারণ করছি, এই যে লাস্টে চি হয় বা তেসি তেসে আয় তখন কি হয়, আইএনজি হয়। দিস কাইন্ডস অফ ইন্ডাস্ট্রিজ আর থ্রোয়িং লিকুইড ওয়াস্ট ডিরেক্টলি অ্যান্ড কন্টিনিউয়াসলি মানে অনবরতভাবে, কন্টিনিউয়াসলি মানে কি অনবরতভাবে ড্যাশ দ্য ওয়াটার, অনবরতভাবে পানি কি করছে, আমরা বলছিলাম এন্ডের আগে, এই যে এন্ড আছে, এন্ডের আগে যে ফর্মটা হবে, যেমন আর এরপরে আমরা আইএনজি যুক্ত ভার্ব দিছি, তারপরে এন্ডের পরেও কি হবে, আইএনজি যুক্ত ভার্ব হবে। এবং কন্টিনিউয়াসলি পলিউটিং দ্য ওয়াটার মানে পানিগুলো আমরা কি করছি, দূষিত করছি, এগুলা ফেলে। আর থ্রোয়িং মানে লিকুইড ওয়াস্টগুলো ফেলে আমরা পানিগুলো দূষিত করছি। তারপরে আওয়ার আনকনসিয়াস পিপল মানে কি অবিবেচক লোক, আনকনসিয়াস মানে কি অবিবেচক লোক অলসো কি ড্যাশ ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়াস্ট মেটেরিয়ালস ইনটু কি রিভার, মানে আমাদের অবিবেচক লোকগুলো আরও কি করে, অলসো মানে আরও ড্যাশ ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়াস্ট মেটেরিয়ালস মানে বিভিন্ন প্রকারের, কাইন্ডস অফ ওয়াস্ট মেটেরিয়াল মানে কি বিভিন্ন প্রকারের, ওয়াস্ট মানে বর্জ্য আর মেটেরিয়াল মানে হচ্ছে কি উপাদান, বর্জ্য উপাদানগুলো বিভিন্ন প্রকারের কি ইনটু রিভার মানে নদীর মধ্যে, ইনটু মানে কি মধ্যে, নদীর মধ্যে বিভিন্ন প্রকারের বর্জ্য উপাদানগুলো কি করছে, আমাদের অভিযোগ লোকগুলো আরও কি করছে, আরও নিক্ষেপ করছে। বা আমরা দিতে পারি কি দেওয়া যায় এখানে, আরও থ্রো দিছে, এখানে থ্রো দেওয়া যেতে পারে, আমাদের প্রয়োজন কিন্তু থ্রো মানে নিক্ষেপ করে, ডিফারেন্ট কাইন্ডস অফ মানে ফেলে দেয় আর কি, থ্রো মানে ফেলে দেয় বিভিন্ন প্রকার আবর্জনা, কোথায়, নদীর মধ্যে। তার মানে আমরা থ্রো যে দিছিলাম আর থ্রোয়িং লিকুইড ওয়াটার, এই যে এখানে থ্রোর বদলা তারা কি দিছে, তো রিলিজিং দিছে, মানে রিলিজিংও দেওয়া যায়, থ্রোও দেওয়া যায়, এজ ইউর উইশ মানে রিলিজ মানে হচ্ছে ছেড়ে দেওয়া, ফেলে দেওয়া আর কি, থ্রো তো ছেড়ে দেওয়া ফেলে দেওয়া একই বোঝায়। তাহলে আর এখানে রিলিজিং হবে, আর এখানে হবে কি বলা যায়, এখানে হবে হচ্ছে থ্রো ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়াস্ট মেটেরিয়াল ইনটু রিভার। সো আমাদের আগে প্রত্যেকটা সেন্টেন্সগুলো দেখতে হবে যে কোনটা যাতে ফিট। যেমন আমি যে নম্বরটা বলছিলাম যে কিন্তু থ্রোয়িং, এটা কিন্তু যায়, কিন্তু এই যে জি নম্বরটা কিন্তু থ্রো ছাড়া হয় না। তার মানে এখানে কিন্তু দুইটা হয়, এটা থ্রোয়িং হয়, রিলিজিং হয়। আবার জি নম্বরটাতে থ্রো হয় কিন্তু রিলিজিং হয় না। তার মানে আমার বুঝতে হবে যেটাতে আমার না বসালেই নয়, ওইটা বসাইতে হইব। আচ্ছা, তারপরে কি আছে, তারপরে হচ্ছে কি টু কিপ দ্য এক্সিস্টেন্স অফ ফিশেস অ্যান্ড আদার স্পেসিস। টু কিপ মানে কি বোঝায়, রাখতে, দ্য এক্সিস্টেন্স মানে হচ্ছে কি অস্তিত্ব, অফ ফিশ মানে হচ্ছে মাছ, অ্যান্ড আদার স্পেসিস মানে কি অন্যান্য প্রজাতিগুলো, অন্যান্য প্রজাতি এবং মাছগুলোর অস্তিত্ব। টু কিপ রাখতে কি ড্যাশ ইন দ্য ওয়াটার মানে পানির মধ্যে কি পানির মধ্যে বেঁচে থাকা দিতে হবো, পানির মধ্যে বেঁচে থাকা, লিভিং। আমি বলছিলাম না মিডিলে যদি ভার্ব থাকে, ভার্ব যদি বসাতে হয় আইএনজি হবে, না হয় পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এখানে লিভিং কেন দিব, পানির মধ্যে বেঁচে থাকা, এই যে কন্টিনিউয়াস ফর্মে আছে, চলন্ত অবস্থা, পানির মধ্যে বেঁচে থাকা মানে স্টপ না, মানে অনবরত তারা বেঁচে থাকে। তাহলে পানির মধ্যে বেঁচে থাকা অন্যান্য লিভিং মানে অন্যান্য প্রজাতি এবং মাছগুলোর অস্তিত্ব কি, মানে টু কিপ মানে রাখতে হলে, বেঁচে থাকতে যদি রাখতে হয়, এটা হচ্ছে কি থাকাটাই অস্তিত্ব রাখাটা খুবই মানে কী হয়েছে, ইম্পসিবল হয়ে যাচ্ছে। পানির মধ্যে বেঁচে থাকা অন্যান্য প্রজাতি এবং মাছগুলোর অস্তিত্ব রাখাটা কি ইম্পসিবল হয়ে যাচ্ছে। দ্যাট মিনস ইট ইজ হাই টাইম মানে এখনই সময়, দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপুল
কি ড্যাশ টুগেদার টু সেভ দ্য রিভার্স। ইট ইজ হাই টাইম থাকলে কি হয়, ভার্বের যে ফর্মটা এটা থাকবে হচ্ছে কি পাস্ট পার্টিসিপল ফর্মে, মানে ইট ইজ পাস্ট পার্টিসিপল না, এটা হচ্ছে ইয়োর ফর্মে, ওই যে পাস্ট ফর্মে থাকবে। ইট ইজ মানে এখনই সময় সরকার, দ্য গভর্নমেন্ট অ্যান্ড পিপল ড্যাশ টুগেদার টু সেভ দ্য রিভার্স, মানে এখনই সময় সরকার এবং লোকদের নদীগুলো রক্ষার জন্য একসাথে কি ওয়ার্ক দিতে হইব, কাজ করা, কাজ করা, ওয়ার্কড হবে, ওয়ার্ক ডব্লিউ ওয়ার্কে ইডি হবে। তারপরে কি আদারওয়াইজ অন্যতা এ হ্যাপি, হ্যাঁ প্রসপারাস, অ্যান্ড হচ্ছে কি প্রসপারাস মানে হচ্ছে সমৃদ্ধ, হ্যাপি মানে হচ্ছে সুখী, এবং পলিউশন মানে হচ্ছে কি দূষণ, ফ্রম এনভায়রনমেন্ট পরিবেশ থেকে, পরিবেশ থেকে দূষণ সমৃদ্ধ এবং একটা সুখী, যে সুখী ক্যান নট বি ড্যাশ ফর দ্য নেক্সট জেনারেশন, মানে পরবর্তী জেনারেশন কী হবে, পরবর্তী জেনারেশনের জন্য ক্যান নট বি আমরা কি দিতে পারি, এনশিওর নিশ্চিত করা যেতে পারে না। ক্যান নট বি থাকলে কি হয় আমরা জানি ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল, তাহলে ক্যান নট বি এনশিওর মানে পরবর্তী জেনারেশনের জন্য নিশ্চিত করা যাবে না পরিবেশ থেকে দূষণ, প্রসপারাস এবং হ্যাপি একটা প্রজন্ম নিশ্চিত করা যাবে না। আমরা যদি পরবর্তীতে যাই, ল্যাগ মানে হচ্ছে কি, ল্যাগ মানে হচ্ছে পিছিয়ে পড়া, ল্যাগ মানে হচ্ছে কি পিছিয়ে পড়া, ল্যাগ মানে হচ্ছে পিছিয়ে পড়া। আর তারপর হচ্ছে বিল্ড মানে হচ্ছে কি, বিল্ড মানে হচ্ছে তৈরি করা, বিল্ড মানে তৈরি করা। রিচ মানে পৌঁছা, রিমেম্বার মানে স্মরণ করা, লিড মানে হচ্ছে কি নেতৃত্ব দেওয়া। আর বি তো আমরা জানি এমিজার। ফলো মানে কি অনুসরণ করা, আইডল মানে হচ্ছে কি আদর্শ বা অলস বলা যায়, ডিপেন্ড মানে হচ্ছে নির্ভর করা, ওয়ার্ক মানে হচ্ছে কি কাজ করা, কাজ করা। তাহলে আমরা যদি পুরোটা যাই, বাংলাদেশ ইজ ফুল অফ কি ন্যাচারাল রিসোর্স, মানে বাংলাদেশ হচ্ছে ফুল মানে পরিপূর্ণ, অফ মানে এর, ন্যাচারাল রিসোর্স প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ, প্রাকৃতিক সৌন্দর্য, ন্যাচারাল রিসোর্স মানে হচ্ছে কি ন্যাচারাল মানে প্রাকৃতিক, রিসোর্স মানে হচ্ছে কি উপাদান, প্রাকৃতিক উপাদানে পরিপূর্ণ, ন্যাচারাল প্রাকৃতিক উপাদান, রিসোর্স মানে হচ্ছে উপাদানে পরিপূর্ণ। হ্যাঁ, দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি মানে দেশের, অফ দ্য কান্ট্রি মানে দেশের, প্রসপারিটি মানে কি সমৃদ্ধি, দেশের সমৃদ্ধি, ড্যাশ অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্স মানে উপাদানগুলার প্রপার মানে কি সঠিক, ইউটিলাইজেশন মানে হচ্ছে কি, ইউটিলাইজেশন হচ্ছে সঠিক ব্যবহারের উপর আমাদের দেশের সমৃদ্ধি কী করে নির্ভর করে, তার মানে ডিপেন্ডস দিতে হইব, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডিপেন্ডস অন, এই যে ডিপেন্ডস আছে, ডিপেন্ডস অন হচ্ছে কি প্রপার ইউটিলাইজেশন, সঠিক ইউটিলাইজেশন নির্ভর করে। উই শুড নট, শুড থাকলে কি হয় বারবার বেস ফর্ম হয়, উই শুড নট ড্যাশ এ লেজি লাইফ, আমাদের উচিত নয়, শুড নট মানে আমাদের উচিত নয়, লেজি লাইফ মানে হচ্ছে কি বেশ, লেজি মানে অলস জীবন খাটানো উচিত নয়, উই শুড নট লিড দিতে পারি আমরা, লিড মানে হচ্ছে কি নেতৃত্ব দেওয়া, আবার হচ্ছে কি লিড মানে হচ্ছে কি ধারণ করা আর কি, তাহলে আমাদের অলস জীবন ধারণ করা উচিত নয়, উই শুড নট লিড এ লেজি লাইফ। তারপরে কি উই শুড অল ড্যাশ আপ আওয়ার কান্ট্রি, উই শুড অল আমাদের মানে আমাদের সবার উচিত, আমাদের উচিত সবার ড্যাশ আপ আওয়ার কান্ট্রি আমাদের দেশকে কি করা উচিত, বিল্ড আপ, বিল্ড আপ মানে শুডের পরে কী হয় বাড়বে বেশ, মানে আমাদের দেশকে তৈরি করা উচিত, বিল্ড আপ মানে কি সমৃদ্ধি, বা বিল্ড আপ মানে হচ্ছে তৈরি করা উচিত, উচিত, উই শুড অল আমাদের সবাইকে কি বিল্ড আপ আওয়ার কান্ট্রি আমাদের দেশকে তৈরি করা উচিত। ফর দিস রিজন, বিল আছে না, বিল আছে, এই যে বিল আছে, তো ফর দিস রিজন আমাদের কী করতে হবে, ফর দিস রিজন উই হ্যাভ টু ড্যাশ ওয়ার্ড, টু হ্যাভের পরে টু আছে, টুর পরে কি বাড়বে বেশ, মানে আমাদের হার্ড মানে হচ্ছে কঠোর পরিশ্রম করতে হবে, উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড দিতে হইব আমাদের কঠোর পরিশ্রম, হ্যাভ টু মানে কি হবে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে এই জন্য। তারপরে হচ্ছে কি নো নেশন কোনো জাতি নয়, কোনো জাতি ক্যান প্রসপার মানে উন্নতি করতে পারে না, নেশন ক্যান প্রসপার মানে জাতি উন্নতি করতে পারে না, ন যেহেতু আছে উইথাউট ইন্ডাস্ট্রি মানে পরিশ্রম ছাড়া। তারপরে কি উই শুড ড্যাশ দ্যাট ইন্ডাস্ট্রি, উই শুড ড্যাশ, উই শুড ড্যাশ মানে আমাদের উচিত ড্যাশ দ্যাট যে ইন্ডাস্ট্রিজ আমাদের জানা উচিত, বা আমরা আমাদের কি আমাদের ফলো করা উচিত, আমাদের ফলো করা উচিত, আমাদের অনুসরণ করা উচিত, উই শুড ফলো, উই শুড ফলো আমাদের অনুসরণ করা উচিত, যে কি ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। ইফ উই ড্যাশ দ্য ডেজ এওয়ে উই ল্যাগ বিহাইন্ড মানে ইফ উই ড্যাশ দ্য ডেজ এওয়ে, উই ইফ উই আমরা কি দিতে পারি, উই ইফ উই ড্যাশ দ্য ডেজ এওয়ে, ইফ উই আইডল দিতে পারি, আমরা যদি
অলসভাবে ডেজ এউয়ে মানে সময় কাটায়। আইডল মানে কি কাটানো বা করা মানে এই কী করা যায় এটাকে অতিবাহিত করা আর কি। উই উই ইফ উই আইডল দ্য ডেজ এউয়ে মানে ডেজ এউয়ে দিনগুলো যদি অতিবাহিত করি উই ল্যাগ বিহাইন্ড তাহলে আমরা পিছিয়ে পড়বো। বিহাইন্ড লেগ বিহাইন্ড মানে কি পিছিয়ে পড়া, লেগ হচ্ছে পিছিয়ে পড়া। তারপর কি দিছে দ্য নেশন, দ্য নেশন যে মানে জাতি যে দেশ, হ্যাঁ যে জাতি, দ্য নেশন মানে কি যে জাতি, হ্যাঁ যেটি কি ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস দ্যাট ইজ দিতে পারি, যে জাতিটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস, যে জাতিটি যে জাতি দ্যাট ইজ ইন্ডাস্ট্রিয়াস মানে যে জাতি হচ্ছে পরিশ্রমী, ড্যাশ দ্য পিনাকল অফ দ্য ডেভেলপমেন্ট মানে উন্নয়নের চূড়ায়, পিনাকল মানে কি চূড়ায় থাকে, উন্নয়নের চূড়ায় মানে যে জাতি দ্যাটের পরে কি হয় বারবের বার আসবে, বি বাড়বে, এই যে আমরা বি ভার্বটা আনতে পারি, যে জাতি হচ্ছে, যে জাতি মানে যে জাতিটা হচ্ছে কি দ্য ইজ ইন্ডাস্ট্রিয়াস সেই জাতি কি করে ড্যাশ দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট, হ্যাঁ রিচ দিতে পারি আমরা, হ্যাঁ দ্য নেশন হচ্ছে রিচেস দিতে হইব, রিচেস কারণ নেশনটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রিচেস দ্য পিনাকল মানে উন্নতির চূড়ায় পৌঁছায়। সো উই শুড ড্যাশ দেম, উই শুড রিমেম্বার দেম, উই শুড তাহলে আমাদের তাদের বা এগুলো কি রিমেম্বার মানে কি স্মরণ করা উচিত, স্মরণ করা উচিত স্মরণ। তারপরে আসি আমরা ফোকাস, ফোকাস মানে হচ্ছে কি কেন্দ্রীভূত করা, আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বোঝা, ফলো মানে অনুসরণ করা, রিড মানে হচ্ছে পড়া, কন্ট্রোল মানে কি নিয়ন্ত্রণ করা, আপগ্রেড মানে হচ্ছে কি মানে সংস্করণ নতুন সংস্করণ আনা, ওয়েট মানে অপেক্ষা করা, প্লে মানে হচ্ছে কি খেলা করা, রাইট মানে হচ্ছে লেখা, বি মানে কি অ্যামিজার ওয়াজয়ার হবে। তাহলে আমরা মূল ফর্মে যাই, টেক্সট বুকস আর দ্য রিচ সোর্সেস অফ ইনফরমেশন অ্যান্ড নলেজ। টেক্সট বুকস মানে হচ্ছে কি পাঠ্যপুস্তক, পাঠ্য বই, পাঠ্য বইগুলো আর মানে কি হচ্ছে দ্য রিচ সোর্সেস, রিচ মানে হচ্ছে কি রিচ মানে হচ্ছে সমৃদ্ধ, সমৃদ্ধ উৎস, রিচ সোর্সেস, সোর্স মানে হচ্ছে উৎস, অফ ইনফরমেশন নলেজ তথ্য এবং জ্ঞানের সমৃদ্ধ উৎস, রিচ মানে সমৃদ্ধ, সোর্স মানে উৎস, ইনফরমেশন এবং নলেজের। দে প্লে ভাইটাল রোল, প্লে মানে হচ্ছে কি ভূমিকা পালন করা, ভাইটাল রোল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ হয়, ভাইটাল মানে হচ্ছে কি অপরিহার্য, রোল মানে হচ্ছে ভূমিকা, আর প্লে মানে হচ্ছে পালন করে। দে প্লে ভাইটাল রোল ইন টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস মানে টিচিং মানে কি টিচিং মানে শিক্ষাদানে এবং লার্নিং হচ্ছে শিক্ষা, অ্যাক্টিভিটিস হচ্ছে কার্যাবলী মানে টিচিং শিক্ষা, তারপর হচ্ছে কি শিখন, আর হচ্ছে কি তোমার ইয়েতে লার্ন মানে হচ্ছে শিক্ষা দেওয়া, আর টিচিং মানে হচ্ছে শিখন। এই অ্যাক্টিভিটিসগুলোতে গুরুত্বপূর্ণ হয়। ইফ এ স্টুডেন্ট ড্যাশ দ্য টেক্সট বুক থ্রোলি, থ্রোলি মানে হচ্ছে কি পরিপূর্ণভাবে, যদি একজন ছাত্র ড্যাশ দ্য টেক্সট বুকস থ্রোলি মানে যদি একজন ছাত্র পাঠ্য বইগুলা থ্রোলি পূর্ণরূপে কী করে অনুসরণ করে, ইফ এ স্টুডেন্ট ফলোজ দিতে হইব, কারণ স্টুডেন্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ফলোর সাথে এস হবে ফলোজ, তাহলে হি ক্যান সে কি পেতে পারে ক্লিয়ার আইডিয়া, একটা সে পেতে পারে, ক্যান গেট মানে পেতে পারে ক্লিয়ার পরিষ্কার ধারণা, কী সম্বন্ধে ধারণা অ্যাবাউট ডিফারেন্ট টপিক্স বিভিন্ন বিষয় সম্বন্ধে, টপিক্স মানে বিভিন্ন বিষয়। ইন দ্য ড্যাশ ক্লাসরুম, ইন দ্য ক্লাসরুম, ইন দ্য ক্লাসরুম ক্লাসরুমের মধ্যে টিচার্স ড্যাশ অন দ্য টেক্সট ওয়েল মানে ক্লাসরুমের মধ্যে শিক্ষকরা ড্যাশের উপরে টেক্সট ওয়েল মানে ভালো করে টেক্সট মানে পাঠ্যগুলোর উপরে কী করে টিচার্সগুলা কী করে ফোকাস করে, টিচার্স ফোকাস অন দ্য টেক্সট ওয়েল মানে ভালো করে টেক্সটগুলোর উপর কি নজর রাখে, ফোকাস মানে কি নজর রাখে, নজর রাখে মানে কেন্দ্রীভূত করে। আনফর্চুনেটলি দুর্ভাগ্যক্রমে কিছু ছাত্রছাত্রীগুলা ড্যাশ দিস ইম্পর্টেন্স অফ রিডিং টেক্সট বুকস মানে আনফর্চুনেটলি মানে কি দুর্ভাগ্যক্রমে মানে নেগেটিভ শব্দ আইব, তাহলে কিছু ছাত্র কি ড্যাশ দ্য ইম্পর্টেন্স মানে ডু নট ফলো দি দইব, ডু নট আমরা অলরেডি ফলো দিয়ে দিছি, তো কিছু ছাত্রছাত্রী ড্যাশ দ্য ইম্পর্টেন্স অফ রিডিং টেক্সট মানে টেক্সট বুকগুলার পড়ার, টেক্সট বুকগুলো রিডিং মানে হচ্ছে পড়ার গুরুত্বকে কী করে কিছু ছাত্রছাত্রীরা কী দেয় না গুরুত্ব দেয় না, মানে কিছু ছাত্রছাত্রীরা ডু নট কী দেওয়া যায় ডু নট
কি দেওয়া যায়, কন্ট্রোল দেওয়া যায় নাকি, ডু নট কি, আচ্ছা এটার আমরা একটু স্কিপ করলাম, রাখবো লাস্টের জন্য। তারপরে কি, এগেইন ইন মেনি স্কুল গাইডস বুকস, মানে স্কুল গাইড বুকসগুলার অনেক স্কুল বিদ্যালয়ের গাইড বুকসগুলোর মধ্যে আর ড্যাশ ইন দ্য ক্লাসরুম, মানে হ্যাঁ মেনি স্কুল গাইডস বুকস মানে অনেক বিদ্যালয়ের গাইড বুকসগুলো আর ড্যাশ ইন দ্য ক্লাসরুম আর মানে ক্লাসরুমের মধ্যে কি করা হয়, আর রেড হবে মনে হয়, রেড মানে ক্লাসরুমের মধ্যে পড়ানো হয় অনেক বিদ্যালয়ের গাইড বইগুলা আর ড্যাশ ইন দ্য ক্লাসরুম, বা আনা হয় দেওয়া যেতে পারে, আর 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 দেখি 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 তাহলে আমরা একটু যদি যাই, যেমন আনফর্চুনেটলি সাম স্টুডেন্টস ড্যাশ দ্য ইম্পর্টেন্স অফ রিডিং টেক্সট বুক, মানে টেক্সট বুকের যে পড়ার গুরুত্বটা, হ্যাঁ অনেক ছাত্রছাত্রীগুলো কি আন্ডারস্ট্যান্ড, ডু নট আন্ডারস্ট্যান্ড মানে বুঝে না, অনেকে এটা গুরুত্ব বুঝে না, তারা কি করে এগেন ইন মেনি স্কুল গাইডস বুকস, মানে অনেক স্কুল গাইডস বুকসগুলো আর ফলোড ইন দ্য ক্লাসরুম, মানে ক্লাসরুমে এই বিভিন্ন বিদ্যালয়ের গাইড বইগুলো কি আর ফলোড, আর এরপরে কী হবে থার্ড পারসন বাড়বে পাস্ট পার্টিসিপল, কারণ ফলোড মানে কি অনুসরণ করা হয়, আর যদি ফলোয়িং হইতো যদি কন্টিনিউস হইতো তাহলে ফলোয়িং অনুসরণ করছে, তাহলে অনুসরণ করছে শব্দটা যায় না, অনেক বিদ্যালয়ের গাইড বইগুলা ক্লাসরুমে কি অনুসরণ করা হয়, এটা সুন্দর, ক্লাসরুমের মধ্যে অনুসরণ করা হয়। তারপরে কি, দ্য কনসার্নড অথরিটি, দ্য কনসার্ন মানে উদ্বিগ্ন যে কর্তৃপক্ষ আছে, শুড মনিটর দ্য ক্লাসরুমস উইথ এ ভিউ টু, মানে কনসার্ন মানে হচ্ছে, কনসার্ন মানে হচ্ছে কি আগ্রহী, আগ্রহী যে কর্তৃপক্ষ, শুড মনিটর, মনিটর মানে কি, মনিটর মানে হচ্ছে তত্ত্বাবধান করা উচিত, শুড মনিটর তত্ত্বাবধান করা উচিত, কোথায়, ক্লাসরুমের মধ্যে, উইথ এ ভিউ টু কিসের উদ্দেশ্য, উইথ এ ভিউ টু আনএক্সপেক্টেড অপ্রত্যাশিত কার্যাবলী কী করার জন্য, উইথ এ ভিউ টু ফলোয়িং, না উইথ এ ভিউ টু কী করার জন্য, উইথ এ ভিউ টু কী দেওয়া যায়, কন্ট্রোলিং নিয়ন্ত্রণ করার জন্য, অপ্রত্যাশিত কার্যাবলীগুলো কি নিয়ন্ত্রণ করার জন্য ক্লাসরুমে মনিটর করা উচিত, উইথ এ ভিউ টু থাকলে বারবার সাথে আইএনজি হয়, তো কন্ট্রোলিং মানে কি এই যে মানে বিভিন্ন উল্টাপাল্টা কাজ হয় এগুলো নিয়ন্ত্রণ করার জন্য, আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত অ্যাক্টিভিটি মানে কার্যাবলী, বিসাইডস মানে কি তাছাড়াও কি টিচার্স ড্যাশ কনসাস অফ দেয়ার ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি, তাছাড়াও কি শিক্ষকদের কি কনসাস অফ দেয়ার ডিউটিস মানে তাদের কর্তব্য, রেসপন্সিবিলিটি হচ্ছে দায়িত্ব, তাদের কর্তব্য দায়িত্বগুলার কি সচেতনতা সম্পর্কে কি টিচার্স কি কর্তব্য, টিচার্সদের কি করা উচিত, সচেতন হওয়া উচিত আর কি, টিচার্স আমরা শুড বি দিতে পারি, শুড বি মানে কনসাস, ছাত্র মানে শিক্ষকদের কি তাদের কর্তব্য এবং রেসপন্সিবিলিটির কনসাস মানে সচেতন, তাদের কর্তব্য সম্পর্কে সচেতন হওয়া উচিত, শুড বি আমরা দিতে পারি, শুড বি কনসাস মানে কি সচেতন হওয়া উচিত, শুড বি মানে হওয়া উচিত, এ স্ট্রং ফাউন্ডেশন অফ নলেজ, ইজ ইম্পসিবল উইথাউট রিডিং দ্য টেক্সট বুকস ওয়েল, একটা শক্তিশালী ফাউন্ডেশন অফ নলেজ মানে জ্ঞানের শক্তিশালী ভিত্তিটা, ইজ ইম্পসিবল মানে হচ্ছে অসম্ভব, উইথাউট রিডিং দ্য টেক্সট বুকস মানে পাঠ্য বই পড়া ছাড়া একটা শক্ত জ্ঞানের ভাণ্ডার হওয়া ইম্পসিবল, দে ইজ লিভিং সোর্স অফ নলেজ মানে এটা সরাসরি যে জ্ঞানের যে উৎসগুলা, ড্যাশ বাই দ্য হাইলি কোয়ালিফাইড এডুকেশনালিস্ট এইসব যে লাইভিং মানে এই যে জ্ঞানের যে উৎস বা বিভিন্ন বিষয়গুলা এগুলা কাদের দ্বারা, বাই দ্য হাইলি মানে কি উচ্চ, কোয়ালিফাইড মানে হচ্ছে শিক্ষিত, এডুকেশনালিস্ট মানে কি শিক্ষাবিদ, উচ্চ শিক্ষিত শিক্ষাবিদদের দ্বারা কি সংস্করণ করা হয়েছে, দ্বিতীয় দিস লিভিং সোর্স অফ নলেজ ইজ আপগ্রেডেড মানে সংস্কৃত মানে আপগ্রেড মানে কি সংস্কার বা সংস্করণ, ইজ আপগ্রেডেড বাই আর আপগ্রেডেড বাই মানে সংস্কার করা হয়, এইসব এডুকেশনালিস্টের দ্বারা সংস্কার বা সংস্করণ করা হয়, দ্য গভর্নমেন্ট
ওয়ার্কিং রিলেটেন্সলি, ওয়ার্কিং মানে হচ্ছে কি নিরন্তর, রিলেন্টেন্স নিরন্তর কর্মরত গভর্নমেন্ট টু ড্যাশ দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য টেক্সট বুক, মানে পাঠ্য বইয়ের স্ট্যান্ডার্ড কি টু ড্যাশ, টুর পরে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে টু ড্যাশ দ্য স্ট্যান্ডার্ড, টু রাইট দ্য হইতে পারে, মানে টেক্সট বইয়ের স্ট্যান্ডার্ড আমরা কি দিতে পারি টু দ্য স্ট্যান্ড, তাহলে আমরা আগের যদি শব্দটাতে যাই, সেন্টেন্সটাতে যাই, দ্যাট লিভিং সোর্স অফ নলেজ আর রিটেন বাই দেওয়া যেতে পারে, আর রিটেন মানে এইসব নলেজের লিভিং যে সোর্সগুলো মানে উৎসগুলো রিটেন মানে লিখিত হয় হাইলি কোয়ালিফাইড ইন এডুকেশন দ্বারা। তারপরে দ্য গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং মানে সরকার কাজ করছে, সরকার কাজ করছে কি, দ্য গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং অনবরত, রিলেন্টলেসলি মানে কি অনবরত কাজ করছে টু আপগ্রেড দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য টেক্সট, মানে পাঠ্য বইগুলোর স্ট্যান্ডার্ড সংস্করণের জন্য, মানে আপগ্রেড মানে কি নতুন সংস্করণের জন্য কাজ করছে। তারপরে দ্য নেশন ড্যাশ এইগারলি ফর দ্য ডেজ, মানে জাতি কি বা দ্য নেশন মানে কি জাতি বা দেশ, একটা দেশ কি ড্যাশ এইগারলি মানে আগ্রহ সহকারে ফর দ্য ডেজ দিনের পর দিন ধরে, দ্য নেশন ড্যাশ এইগারলি, দ্য নেশন আমরা দিতে পারি ওয়েটস এগারলি, ওয়েটস এগারলি ফর দ্য ডেজ হুয়েন, যখন আমাদের স্টুডেন্টগুলোকে উইল লিড বাংলাদেশ অ্যাপ্লাইং দ্য নলেজ স্কিল অ্যান্ড উইজডম, যখন আমাদের ছাত্রছাত্রীদের কী করবে উইল লিড নেতৃত্ব দান করবে বাংলাদেশকে অ্যাপ্লাইং, অ্যাপ্লাইং মানে কি, অ্যাপ্লাইং মানে হচ্ছে আবেদন করতে বা অ্যাপ্লাইং মানে প্রয়োগ করতে, দেয়ার নলেজ তাদের জ্ঞান দক্ষতা এবং উইজডম মানে উইজডম মানে হচ্ছে প্রজ্ঞা, তাদের জ্ঞান দক্ষতা এবং প্রজ্ঞা অ্যাপ্লাই মানে প্রয়োগ করতে বাংলাদেশে, হ্যাঁ সেই আমাদের ছাত্রদের কী করবে লিড মানে নেতৃত্ব দান করবে। দ্য নেশন ড্যাশ এগারলে ফর দ্য ডেজ মানে দেশ দিনের দিন ধরে কি এগারলে আগ্রহ সহকারে ওয়েট অপেক্ষা করছে। কমান্ড মানে হচ্ছে কি উপদেশ, প্রিপার্ড মানে হচ্ছে প্রস্তুত থাকা, ক্লেম মানে হচ্ছে দাবি করা, আমরা যদি 17 নম্বরে যাই আর কি, মেমোরাইজ হচ্ছে কি মুখস্থ করা, মেমোরাইজ বা ডেভেলপ হচ্ছে উন্নতি করা, হেল্প মানে হচ্ছে কি সাহায্য করা, ডু মানে করা, থিঙ্ক মানে হচ্ছে মনে করা, মেক হচ্ছে কি তৈরি করা, এক্সারসাইজ মানে হচ্ছে কি অনুশীলন করা, এক্সারসাইজ মানে, কমান্ড মানে হচ্ছে কি আদেশ দেওয়া, প্রথমটা হচ্ছে কি আদেশ দেওয়া, কমান্ড মানে আদেশ দেওয়া। Most of the students of our country are expert in dash answer, এই যেহেতু ইন আছে, ইন মানে কি প্রিপোজিশন, প্রিপোজিশন পরে ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে মোস্ট অফ দ্য স্টুডেন্টস মানে অধিকাংশ ছাত্রছাত্রীগুলো আমাদের দেশের মানে অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের অধিকাংশগুলো আর এক্সপার্ট মানে হচ্ছে দক্ষ, ইন ড্যাশ আনসার, ইন ড্যাশ আনসার, ইন মেমোরাইজিং আনসার মানে আনসারগুলো মুখস্থ করতে, মেমোরাইজ মানে কি মুখস্থ করতে মানে উত্তরগুলো মুখস্থ করতে কি তারা দক্ষ। দে ডু নট ড্যাশ নোটস দেমসেলফ মানে তারা তাদের নিজেদের, দেমসেলফ মানে কি তাদের নিজের, দের যদি হয় দের কি হয় এটা হচ্ছে দেমসেলভস হচ্ছে কি অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম দেয়ার দেমসেলভস তাদের নিজেদের কি নোটসগুলা, দে ডু নট ড্যাশ নোটস হচ্ছে কি দেমসেলভস তাদের নিজস্ব, তাদের নিজস্ব কি নোটসগুলা ড্যাশ রাখে না, ডু নট মেক নোটস দিতে পারি, তারা তৈরি করে না, তারা নিজেরা নিজেদের নোটগুলো কি করে না, দে ডু নট মেক নোটস হচ্ছে কি দেমসেলভ, মেক হবে দে গেট ড্যাশ, দে গেট দেম তারা সেগুলা পায়, তারা সেগুলা দে গেট দে মানে তারা সেগুলা পায়, দেম মানে হচ্ছে কি এই যে নোটসগুলা তারা সেগুলা পায় ড্যাশ বাই দ্য টিচার্স মানে তাদের যে গৃহশিক্ষক আছে না বা টিচার আছে না বাসায় যে পড়ায় তারা তাদের পায় মানে নোটসগুলা পায়, দে গেট দেম প্রিপেয়ার্ড দিতে হইব, প্রিপেয়ার্ড মানে প্রস্তুত পায়, বাই দ্য টিচার মানে তাদের টিচার্সগুলোর দ্বারা তারা এগুলো প্রিপেয়ার্ড মানে প্রস্তুত পায়, প্রিপেয়ার্ড হবে, গেট থাকলে বাড়বে পাস্ট পার্টিসিপল হবে যদি পরবর্তীতে আমরা কোনো মিডিলে ভার্ব থাকে আর কি। দেয়ার টিচার্স
their tutors dash their brain for the students, মানে তাদের শিক্ষকগুলা dash their brain, তাদের ব্রেইনকে কি করে for the students, ছাত্রছাত্রীদের জন্য দেয়ার টিচার্স মানে তাদের হচ্ছে ইয়েগুলা এই টিচার্স মানে হচ্ছে শিক্ষকগুলা ফর দ্য মানে ছাত্রছাত্রীদের জন্য তাদের ব্রেন কি করে, দেয়ার টিচার্স ড্যাশ দেয়ার ব্রেন ফর দ্য স্টুডেন্টস, দেয়ার টিচার্স এক্সারসাইজ মানে তাদের ব্রেনগুলারে অনুশীলন করে তাদের ছাত্রছাত্রীদের জন্য, দেয়ার টিচার্স হচ্ছে কি এক্সারসাইজ আমরা দিতে হবে, দেয়ার টিচার্স হচ্ছে কি এক্সারসাইজ দেয়ার ব্রেন মানে তাদের ব্রেনগুলারে মানে মানে শিক্ষকরা এই যে ছাত্রছাত্রীদের জন্য নোট তৈরি করে এটা হলো তাদের নিজেদের ব্রেইনে বিকাশের জন্য, মানে দেয়ার টিচার্স এক্সারসাইজ, টিচার যেহেতু থার্ড পারসন প্লুরালের জন্য এক্সারসাইজ যে বাড়বে বেস ফর্ম হবে। সো দ্য ড্যাশ পাওয়ার অফ দ্য স্টুডেন্টস, দ্য ড্যাশ পাওয়ার অফ দ্য স্টুডেন্টস ডাজ নট ড্যাশ, তো সো দ্য আমরা কি পাওয়ার দিতে পারি, সো দ্য থিঙ্কিং পাওয়ার, থিঙ্কিং মানে হচ্ছে কি মানে চিন্তা শক্তি, থিঙ্কিং পাওয়ার চিন্তা শক্তি অফ দ্য স্টুডেন্ট ছাত্রছাত্রীদের চিন্তা শক্তি কী হয়, ডাজ নট ড্যাশ বিকশিত হয় না, ডাজ নট ডেভেলপ দিতে পারে বিকশিত করে না, যাদের থিঙ্কিং শক্তি কি চিন্তা শক্তি বিকশিত করে না, দে ডু নট হ্যাভ এনি ড্যাশ অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ, দে ডু নট হ্যাভ তাদের থাকে না, ডু নট হ্যাভ মানে হচ্ছে কি থাকে না, এনি ড্যাশ অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ তাদের ভাষার যে কোনো কি যে কোনো কি দেওয়া যায় তাদের থাকে না, এনি ড্যাশ এনি 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 কি থাকে না, এনি আমরা একটু স্কিপ করি, দে তারপর কি বলছে, দে অফকোর্স মানে অবশ্যই তারা ড্যাশ ওয়েল ইন দ্য এক্সামিনেশন, অবশ্যই তারা ওয়েল ইন দ্য এক্সামিনেশন মানে পরীক্ষার মধ্যে ওয়েল মানে হচ্ছে ভালো করে, তার মানে দে অফকোর্স মানে অবশ্যই দে ড্যাশ ওয়েল, দে কি করে দে ড্যাশ ওয়েল, তার মানে অবশ্যই তারা পরীক্ষার মধ্যে ভালো করে, তারা মানে দে ডু দিতে হবে, দে ডু ওয়েল মানে তারা ভালো করে, ডু মানে কি করে, তারা করে ভালো ইন দ্য এক্সামিনেশন, বাট ফর দিস কিন্তু এই জন্য দে ক্যান ড্যাশ নো ক্রেডিট অফ দেয়ার ওন, কিন্তু এই জন্য দে ক্যান ড্যাশ নো ক্রেডিট অফ দেয়ার ওন মানে এই জন্য ছাত্রছাত্রীরা দেয়ার ওন মানে তাদের নিজেদের, ক্রেডিট মানে কৃতিত্ব, ন মানে হচ্ছে কি নাই মানে কৃতিত্ব নিতে পারে না, দে ক্যান ড্যাশ মানে দাবি করতে পারে না, দে ক্যান ক্লেম তারা দাবি, ক্লেম মানে হচ্ছে কি দাবি করতে পারে না, দাবি পারে না, ন মানে হচ্ছে কি দাবি পারে না কৃতিত্ব নিতে, তারপরে হচ্ছে দ্য রেজাল্ট ডাজ নট ড্যাশ দেম ইন দেয়ার লেটার লাইফ, এই ফলাফলটা ইন দেয়ার লেটার লাইফ মানে কি তাদের পরবর্তী জীবনে, লেটার মানে পরবর্তী জীবনের মধ্যে, হ্যাঁ দিস রেজাল্ট ডাজ নট ড্যাশ দেম, হ্যাঁ এই রেজাল্টটা ডাজ নট ড্যাশ দেম মানে হেল্প দেম, এই পরবর্তী জীবনে তাদের সাহায্য করে না এই রেজাল্টটা, তাহলে মাঝখানে যে দে ডু নট হ্যাভ এনি কমান্ড অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ তারা তাদের ভাষার কোনো ধরনের কমান্ড রাখতে পারে না, আমাদের কোনো কমান্ড নেই, তাদের কোনো কমান্ড নেই। তারপর ওটা যদি যাই, এনেবল মানে হচ্ছে কি সক্ষম করা, কম্পেয়ার মানে হচ্ছে তুলনা করা, এটা হচ্ছে 18 নম্বরে সিলেট বোর্ড 24 আসছে, গিভ মানে হচ্ছে প্রদান করা, মিন হচ্ছে কি অর্থ, এক্সারসাইজ মানে অনুশীলন করা, বি মানে তো আমরা জানি, সেন্ড মানে হচ্ছে পাঠানো, ব্রিং মানে হচ্ছে আনয়ন করা, ডু মানে হচ্ছে কি করা বোঝায়। তাহলে এখন যদি আমরা পরবর্তীগুলো যাই, সায়েন্স ড্যাশ সিম্পলি মিরাকল, সায়েন্স ইজ বিজ্ঞান হচ্ছে, সিম্পলি মানে সরলভাবে বলতে গেলে, মিরাকল মানে হচ্ছে কি বিস্ময়, সায়েন্স হচ্ছে বিস্ময়, ইট ড্যাশ অ্যাবাউট এ চেঞ্জ ওভার দ্য ফেস অফ দ্য গ্লোব, গ্লোব মানে হচ্ছে কি বিশ্বের, ফেস মানে হচ্ছে চেহারার, হ্যাঁ চেঞ্জ ওভার বিশ্বের চেহারার উপর পরিবর্তন, একটা পরিবর্তন আনছে, এ চেঞ্জ মানে কি একটা পরিবর্তন, বিশ্বের চেহারার ওভার মানে হচ্ছে উপর দিয়ে, ওভার মানে উপর দিয়ে বোঝায়, বিশ্বের চেহারার উপর দিয়ে একটা পরিবর্তন, ইট হ্যাজ বট মানে আনয়ন করেছে, ব্রিং অ্যাবাউট মানে কি আনয়ন করা, একটা পরিবর্তন নিয়ে এসেছে, ব্রিং হচ্ছে আনয়ন করবা, নিয়ে এসেছে বোঝায়, এই যে এসে লাস্টে আইছে না, এর জন্য কি হয়েছে এটা পাস্ট পার্টিসিপল ফর্ম মানে পারফেক্ট সেন্টেন্স হয়েছে, পারফেক্ট সেন্টেন্স হলে কি ভার্বের পরে হ্যাভ এজ হয়, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম হয় ভার্বের, ইট ড্যাশ এ ম্যান
ইট ড্যাশ এ ম্যান টু কন্ট্রোল দ্য ফোর্স অফ নেচার, মানে প্রকৃতির যে ক্ষমতা বা শক্তি নিয়ন্ত্রণ করতে ইট ড্যাশে মানে একজন লোককে কি এনাবেলস করে, ইট এনাবেলস হবে, ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নম্বর, মানে ইট এনাবেলস মানে কি ইহা সক্ষম করে এ লোক কাকে, একজন লোককে কি করতে, টু কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে, কাকে নিয়ন্ত্রণ করতে, দ্য ফোর্সেস অফ নেচার প্রকৃতির শক্তিকে নিয়ন্ত্রণ করতে, অ্যান্ড এমপ্লয় দ্যাম এবং এমপ্লয় দ্যাম টু হিজ সার্ভিস, এবং তাদেরকে এই প্রকৃতির যে শক্তি নিয়ন্ত্রণ এগুলোকে কি তার নিজের সেবায় নিয়োজিত করতে পারে এমপ্লয়। উইথ দ্য হেল্প অফ সায়েন্স মানে বিজ্ঞানের সহযোগিতা নিয়ে, উইথ মানে হচ্ছে নিয়ে, দ্য হেল্প অফ সায়েন্স মানে বিজ্ঞানের সহযোগিতা নিয়ে, উই ক্যান নাও আমরা এখন কি করতে পারি, উই ক্যান নাও সেন্ড মেসেজ, মানে আমরা মেসেজগুলো পাঠাতে পারি অ্যাক্রস দ্য সিজ, মানে সাগরের পরপারে, সাগর অতিক্রম করে, অ্যাক্রস মানে কি অতিক্রম, সাগরগুলো অতিক্রম করে মেসেজ পাঠাতে পারি। সাথে কি ফ্লাই ইন দ্য এয়ার মানে আকাশে, মানে বিমানের মধ্যে কি উড়ে যেতে পারি, লাইক দ্য উইঙ্গেল বার্ড মানে হচ্ছে কি ডানাযুক্ত, উইংসড মানে কি ডানাযুক্ত পাখি। তারপরে হচ্ছে কি মডার্ন সায়েন্স মানে হচ্ছে কি মডেল বার্বের বেস ফর্ম হয়। মডার্ন সায়েন্স ড্যাশ টু আলাদিনস ম্যাজিক ল্যাম্প, মানে আধুনিক বিজ্ঞানটা টু আলাদিনের যে ম্যাজিক ল্যাম্প আছে না, ম্যাজিক ল্যাম্পের সাথে কে কি মডার্ন সায়েন্সকে হয়তো মিনস মানে মেয়ের পরে মিন হবে, মানে আলাদিনের ম্যাজিক ল্যাম্পের মতো ধরা হয়, মিন মানে হচ্ছে কি আমরা ধরতে পারি, মিন হচ্ছে কি ধরতে পারি বা কম্পেয়ার দিতে পারি, কম্পেয়ার তুলনা করা যেতে পারে, টু আলাদা ম্যাজিক ল্যাম্পস কম্পেয়ার তুলনা করা যেতে পারে, কম্পেয়ার মানে তুলনা করা, মডার্ন সায়েন্স কম্পেয়ার তুলনা করা যেতে পারে, হয়তো মানে মানে হয়তো যেতে পারে এরকম, টু আলাদা। সিনেমা অডিও রেডিও টেলিভিশন গ্রামোফোন ইলেকট্রিক ফ্যান অ্যান্ড ওয়াচ ড্যাশ অল দ্য গিফটস অফ মডার্ন সায়েন্স, মানে সিনেমা মানে হচ্ছে ছায়াছবি, রেডিও মানে হচ্ছে রেডিও, টেলিভিশন গ্রামোফোন, ইলেকট্রিক ফ্যান অ্যান্ড ওয়াচ মানে হচ্ছে ঘড়ি, গ্রামোফোন, টেলিভিশন, রেডিও, সিনেমা ড্যাশ অল দ্য গিফটস অফ, মানে এগুলা কি হচ্ছে আর দিতে পারি, কারণ এখানে অনেকগুলা সাবজেক্ট, এর জন্য আর হবে আর অল দ্য গিফটস অফ মডার্ন সায়েন্স। ভার্ব অলরেডি আমরা বসাই দিছি, তাহলে আমরা কি দিতে ড্যাশ অল দ্য গিফটস অফ আধুনিক বিজ্ঞানের এইসবগুলা কি উপহার। মিনস আমরা দিতে পারি যে অর্থ হচ্ছে মানে সিনেমা, রেডিও, টেলিভিশন, গ্রামোফোন, ইলেকট্রিক ফ্যান, ওয়াচ মিনস অল দ্য, মানে অর্থ হচ্ছে এগুলো হচ্ছে কি মডার্ন সায়েন্সের উপহার। দ্য সিনেমা ড্যাশ দ্য মুভিং অ্যান্ড টকিং পিকচার্স অফ ম্যান অ্যান্ড উমেন, দ্য সিনেমা ড্যাশ দ্য মুভিং, তাহলে দ্য সিনেমা কি করে, দ্য সিনেমা মিনস দিতে পারি, সিনেমা মানে ছবি, মানে হচ্ছে কি দ্য মুভিং অ্যান্ড টকিং পিকচার্স অফ ম্যান অ্যান্ড উমেন, মানে সিনেমার অর্থ হচ্ছে মুভিং মানে হচ্ছে চলাফেরা, টকিং মানে হচ্ছে কথা বলা, পিকচার্সগুলার অফ ম্যান অ্যান্ড উমেন মানে মহিলা এবং পুরুষগুলার কথা বলার ছবি বা মুভিং করার অর্থ বোঝা হচ্ছে সিনেমা। হ্যাঁ, ইট ড্যাশ এ গ্রেট ইনফ্লুয়েন্স ইন আওয়ার ডেইলি লাইফ, ইট ড্যাশ এ গ্রেট ইনফ্লুয়েন্স, গ্রেট মানে হচ্ছে কি বিশাল, ইনফ্লুয়েন্স মানে হচ্ছে প্রভাব, ইন আওয়ার ডেইলি লাইফে আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে একটা বিশাল প্রভাব, ইট ড্যাশে মানে ইহা একটা বিশাল প্রভাব রাখে আমাদের, তাহলে ইট কিপস দিতে পারি আমরা, কিপস আছে এখানে, ইট ইট কি দেওয়া যায়, ইট কম্পেয়ার তো দেওয়া যায় না, তার মানে এটা আমরা দিতে পারি ইট এক্সারসাইজ মানে রিপিট ওয়ার্ড হবে আর কি, এক্সারসাইজ অলরেডি আমরা একবার বসাইছি আর একবার বসাইতে পারি, ইট এক্সারসাইজ মানে হচ্ছে ইহা একটা বিশাল প্রভাব, এক্সারসাইজ মানে হচ্ছে অনুশীলন করে ইন আওয়ার ডেইলি লাইফ আমাদের দৈনন্দিন জীবনে, ঠিক আছে। ইট এক্সারসাইজেস এস লাগবে, তারপর সিঙ্গুলার নম্বর, তারপর হচ্ছে কি দ্য রেডিও ড্যাশ হাস টু লিসেন টু টক অফ হচ্ছে কি পিপল
লিভিং স্ট্যান্ডার্ড অফ মাইলস এওয়ে ফ্রম আস অ্যাক্রস সি অ্যান্ড মাউন্টেন্স, মানে সিজ মানে হচ্ছে কি সাগর, মাউন্টেন্স মানে পর্বত, সাগর পর্বত অতিক্রম করে আমাদের, ফ্রম আস মানে আমাদের কাছ থেকে, মাইলস এওয়ে মানে মাইলের পর মাইল, হান্ড্রেড শত শত মাইলের পর মাইল কি বাস করা লোকের, লিভিং মানে কি বাস করা, পিপুল মানে হচ্ছে লোকের সাথে কথা বলতে এবং হচ্ছে শুনতে। হ্যাঁ, দ্য রেডিও অ্যানাবেলস হবে, অ্যানাবেলস মানে আমাদের সক্ষম করে, রেডিওগুলো আমাদের সক্ষম করে কি কথা বলতে মানুষের শত শত হাজার হাজার মাইল দূরের যেগুলো হচ্ছে সাগর এবং পর্বত পাড়ি দিয়ে বাস করা লোকদের কথা বলতে এবং শুনতে কি রেডিওগুলো আমাদের সক্ষম করে তোলে। তারপরে কি দ্য টেলিভিশন ড্যাশ পিকচার সিন থ্রো দ্য ওয়্যারলেস, মানে এই ছবিগুলা ড্যাশ পিকচার্স, এই ছবিগুলা গিফটস দিতে পারে, টেলিভিশনগুলো কী করে গিফটস দিয়ে দেবো, মানে ছবিগুলা দে সিন থ্রো দ্য ওয়্যারলেস, মানে ওয়্যারলেস মানে তার ছাড়া ছবি দেখতে ছবিগুলো প্রদান করে, মানে টেলিভিশনগুলো প্রদান করে, গিফটস মানে হচ্ছে দে ছবিগুলা, মানে থ্রো দ্য ওয়্যারলেস ছাড়া আর কি।